আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যে পানির শব্দটা শুনতে পাচ্ছেন, এটা একটা ড্যাম। ওরা নদীতে বাঁধ দিয়েছে ওই জায়গাটায় পানি ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ব্যবহার করার জন্য, বা এই এলাকার মানুষ যেন পানিটা ব্যবহার করতে পারে সেজন্য। এই ড্যামের নাম হচ্ছে উইলিয়ামস ড্যাম। এর ওই পাশে মানুষ মাছ ধরে, ফিশিং পয়েন্ট রয়েছে। এখানেও নদীতে লোকজন মাছ ধরছে। আমি আপনাদের সাথে এই সৌন্দর্যটা শেয়ার করছি। সেই সাথে আমি কথা বলবো, আপনারা অনেকেই আমার সাথে কথা বলতে চান যে আমেরিকায় অনেকেই বাচ্চাদেরকে ইসলামিক স্কুলে আপনারা পড়াতে চান। সো আপনারা যারা ইসলামিক স্কুলে পড়াতে চান বা ইসলামিক স্কুলে বাচ্চাদেরকে যারা ইসলামিক মাইন্ডেড হিসেবে গড়ে তুলতে চান, তাদের 3টা পয়েন্ট গুরুত্বপূর্ণ, 3টা জিনিস জানা দরকার। সেটা নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। প্রথমেই আমি আপনাদেরকে বলে নেই যে আমি কোনো ইসলামিক স্কলার নই, কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে বাচ্চাদেরকে ইসলামিক স্কুলে পড়াতে চান, আমেরিকায় সেই সুযোগ রয়েছে কিনা। বা আমরা অনেকেই মনে করি যে আমেরিকায় আসার পর আমেরিকার স্কুল সিস্টেম এত ভালো, এখানকার স্কুলে দায়িত্বে যদি আপনি দিয়ে দেন তাহলে বাচ্চারা খুব সুন্দর শিক্ষায় শিক্ষিত হবে। ব্যাপারটা এরকমও কিন্তু নয়। আমি গত শুক্রবার দিন মসজিদে গিয়েছিলাম। ভদ্রলোক উনি ওহাইওতে অর্থাৎ কলম্বাসে একটা ইসলামিক স্কুল করতে যাচ্ছেন। উনি আসছিলেন আমাদের এখানে খুতবা দিতে। উনি খুতবায় কতগুলা কথা বলেছেন, 3টা পয়েন্ট তুলে ধরেছেন। সেটাই আমি মূলত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা যারা ইসলামিক মাইন্ডেড, আমাদের ধর্মেও কিন্তু এটা রয়েছে যে আপনি যখন কোনো একটা জ্ঞান অর্জন করবেন, এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে যে সেটা আবার আরেকজনকে জানানো। ফলে উনি যেই 3টা পয়েন্ট বলেছেন, যে উনি প্রথমে বড় হয়েছেন খ্রিস্টান ফ্যামিলিতে, উনি প্রতি রবিবার চার্চে যেতেন এবং স্কুলের যে এনভায়রনমেন্ট ওনার যেটা দেখা, যে মুসলমানদেরকে কী দৃষ্টিতে দেখা হয় বা এই যে একটা মন মানসিকতা, সেটা কিন্তু অনেক সময় মুসলিম ছাত্রছাত্রীরা যারা পড়ে তাদের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়ে। ফলে তারা কিন্তু আমাদের প্রত্যেকের নিজস্ব ধর্ম নিয়ে যে প্রাউড ফিল করার কথা বা গর্বিত হওয়ার কথা, সেটা কিন্তু তারা গর্ববোধ করতে পারে না, বা তারা নিজের ধর্ম নিয়ে স্যাটিসফাই হতে পারে না অনেকটা না জানার কারণে, বা আশেপাশের পরিবেশটাই কিন্তু এরকম। ফলে আপনি যখন এরকম একটা এনভায়রনমেন্টে আসবেন, আমেরিকার এমন জায়গায় আসবেন, তখন আপনার মধ্যেও কিছু দায়িত্ব রয়েছে যে জিনিসগুলা করলে আপনি যেটা চাচ্ছেন, যে আপনি যদি চান যে আপনার বাচ্চাকে ইসলামিক মাইন্ডেড রাখতে বা সে যেন ইসলামিক পরিবেশে থাকে, তখন এই 3টা জিনিস মেনে চলা উচিত। এই জায়গাটা থেকে অর্থাৎ উপর থেকে যেন দেখা যায় সেই ব্যবস্থাটা ওরা করেছে। চিকন একটা রাস্তা, তারপর এখানে বসার জায়গা রয়েছে। এই ড্যামটা খুবই সুন্দর। এক হচ্ছে আপনি উপর থেকে সেই দৃশ্যটা দেখতে পারবেন, যে পানি নিচে নামছে বা পানির যে একটা শব্দ। বাম পাশে দেখুন রিজার্ভার হিসাবে ওরা পানিটাকে আটকে রেখেছে। আবার নিচে অনেকেই ওখানে গিয়েছে ফিশিং করার জন্য, অনেকেই ওখানে যেই বোটে করে ঘুরে বেড়াচ্ছে। ফলে একদিকে হচ্ছে ফিশিং করার ব্যবস্থা, অন্যদিকে ঘোরার ব্যবস্থা, আবার এখানে বসে সেই সৌন্দর্যটা দেখার ব্যবস্থা, তারা সব কিছুই করে রেখেছে এই ড্যামটাতে। তাই লোকজন এই জায়গাটায় আসে এটা দেখার জন্য। যাই হোক, যে কথা বলছিলাম, যে 3টা জিনিস হুজুর বলেছেন যে আপনাদেরকে মেনে চলতে হবে, যে আপনি যদি আপনার বাচ্চাকে ইসলামিক পরিবেশে রাখতে চান। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি তাকে ইসলামিক একটা পরিবেশ দেবেন বাসায়, অর্থাৎ আমাদের বাসায় যে আমাদের একটা ইসলামিক পরিবেশ সেটা তৈরি করতে হবে। কারণ বাচ্চারা প্রথম যে তার স্কুল সেটা হচ্ছে তার পরিবার, মা বাবা, ওনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখি। বা বাসায় যে জিনিসটা আপনি শিক্ষা দিবেন সেটা শুধু বললে হবে না, অর্থাৎ করে দেখাতে হবে। আপনি যদি বারবার শুধু বলেন যে তুমি বই পড়ো, মোবাইল ডিভাইস থেকে দূরে থাকো, তাহলে কিন্তু হবে না। আপনি যখন ওর সামনে বই পড়বেন তখন সে বই পড়বে। কিন্তু আমরা সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে থাকি, আর বাচ্চাকে যদি বলি যে মোবাইল রেখে দাও, বই পড়ো, তাহলে তো হবে না। অর্থাৎ নিজের মধ্যে ওই প্র্যাকটিসটা থাকতে হবে। সেই প্র্যাকটিসটা যখন থাকবে তখন তারা অটোমেটিক শিখবে। 2 নাম্বার হচ্ছে যে একটা মসজিদ
কমিউনিটির কাছাকাছি থাকা, মসজিদে তাকে নিয়ে যাওয়া, ওই ফ্যামিলির সাথে বা ওদের সাথে আপনার চলাফেরা করা বা মসজিদে যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেই অ্যাক্টিভিটিসের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, যেন ও ওখান থেকে শিখতে পারে। ও যখন দেখবে যে ওর ফ্রেন্ডরা রবিবার দিন চার্চে যাচ্ছে, ও তখন ওর আইডেন্টিটিটা বুঝতে পারবে যে ওকে, আমার আইডেন্টিটি এটা। আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রিজার্ভারের উপরে যে পানিটা আটকে আছে, এখানে লোকজন ফিশিং করে, সুন্দর বসার জায়গা। অর্থাৎ আমি আপনাদেরকে প্রথম নিচের অংশটা দেখিয়েছি, তারপর রিজার্ভারের এই পাশটা, সেটা দেখুন। এই জায়গাটাও খুবই সুন্দর, চারপাশে গাছপালা, সবুজ একটা পরিবেশ, আবার বসার জায়গা, লোকজন এখানে বসে ফিশিং করছে। 3 নাম্বার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে একটা ইসলামিক স্কুলে দেয়া। ইসলামিক স্কুলে যদি আপনি দিতে পারেন, আমার দেখা যারা ইসলামিক স্কুলে পড়েছে তারা দেখা যায় একদিকে কোরআনের যে শিক্ষা সেটা নিয়েছে। তার মানে এই নয় যে আপনি যদি কোরআনের শিক্ষা নেওয়ার পর বা ইসলামিক স্কুলে পড়লেই সে যে নর্মাল এডুকেশনে ভালো করতে পারছে না তা নয়। এখানে অনেকেই রয়েছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, অন্যদিকে তাদের মধ্যে সেই ইসলামিক নলেজটা রয়েছে যেহেতু তারা ইসলামিক স্কুলে পড়েছে। কারণ ইসলামিক স্কুলের এডুকেশন সিস্টেমটাও কিন্তু নর্মাল এডুকেশন সিস্টেমের মতোই। ফলে এই 3টা জিনিস যদি আপনারা করতে পারেন, এক হচ্ছে যে বাসায় একটা ইসলামিক পরিবেশ তৈরি করা, 2 হচ্ছে যে আপনি যদি তাকে নিয়মিত মসজিদের সাথে বা মসজিদের কাছাকাছি থাকেন সেখানে যাওয়া, আর 3 নাম্বার হচ্ছে তাকে যদি ইসলামিক স্কুলে দিতে পারেন, তাহলে সে যেটা আপনি চাচ্ছেন, যে আপনারা অনেকেই চান যে বাচ্চারা যেন ইসলামিক পরিবেশে গড়ে উঠুক, তার মধ্যে ইসলামিক শিক্ষাটা আসুক, তাহলে সেটা সম্ভব। এখন এই 3টা হয়তো অনেকের কাছে নাই, তবু আমাদের চেষ্টাটা করতে পারি। আবার এই 3টা কাজ করলেই যে হবে তা নয়, আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ফলে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে কিভাবে এই পরিবেশে রাখবেন, আশা করি আমি আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে পেরেছি। আমি আপনাদের সাথে এই যে ইসলামিক স্কুলের অ্যাড্রেসটা এখানে শেয়ার করছি, আপনারা চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন বা ডোনেট করতে পারেন। যে ওরা এই যে আল মদিনা একাডেমি, যেটা কলম্বাস ওহায়োতে অবস্থিত, সেখান থেকে এসেই ভদ্রলোক আমাদের মসজিদে খুতবাটা দিয়েছিলেন। আজ এই পর্যন্তই। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।